হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ফটোগ্রাফি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি তো ভীষণই ভালো আছি। আমি আজকে চলে এসেছি আমার বাপের বাড়িতে। তো এখানে আমার আজকে কাকার মেয়ের বিয়ে। তো দেখতেই পাচ্ছ ছবিগুলো, এগুলো সব আইবুড়ো ভাতের। আমাদের বাড়িতে আইবুড়ো ভাত দেওয়া হয়েছে। সবটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। বিয়েটা হচ্ছে লজে। তো আমাদের বীরনগর সোনারতরী লজে আমরা চলে এসেছি। আর এই হচ্ছে লজের বাইরে বিয়ে বাড়ির গেট। তো লজের ভিতরে এবার ঢুকবো। আর একটা কথা বলি, তোমরা যারা বীরনগর থাকো বা আশেপাশে থাকো তারা অনেকেই জেনে থাকো বীরনগরে কিন্তু খুব সুন্দর সুন্দর লজ আছে। বীরনগরের যে পূর্বাশা লজটি আছে পৌরসভার, ওটা ভীষণ সুন্দর। আর এদিকে দেখো বোনের চলছে ফটোশুট। অন্যদিকে চলছে রাতের রান্না বান্নার প্রসেসিং। আর দিনের রান্না বান্নাও মোটামুটি হয়ে এসেছে। এদিকে আমরা বসে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্ট আসার আগ পর্যন্ত একটু জমিয়ে গল্প চলছে বোনেদের সাথে। আর এদিকে চলে এসছে গরম গরম লুচি, সাথে আলুর তরকারি। এই দিয়ে আমরা সকালের খাবারটা খেয়ে নেব। খাবার দাবার সেরে নিয়ে এবারে সবাই মিলে ফটো তোলা। বিয়ে বাড়ি মানে ফটো তোলা হবে না সেটা তো হতে পারে না। এখানে আছে মা, কাকিমা, বড় মা, সবাই, পিসিমণি। তো সবাই মিলে ফটো টটো তুলে নিয়ে এবারে আমরা বেরিয়ে পড়ছি আমাদের বীরনগরে যেটা বিখ্যাত উলাই চণ্ডী মা আছে, ওইখানে যাচ্ছি চণ্ডীতলাতে। তো চলে এলাম আমরা চণ্ডীতলায়। হ্যাঁ, বীরনগরের উলাইচণ্ডী মা ভীষণ জাগ্রত। তো এখানে বুদ্ধ পূর্ণিমাতে পুজো হয়ে থাকে, এমনকি বিশাল আকারের একটা মেলা বসে। 15-20 দিন মতন মেলাটা থাকে। আর এদিকে দেখো ফটো সেশন চলছে। সব জায়গাতেই ছবি তোলাই হলো আমাদের প্রধান কাজ। এখানে তো আমি, বোন, বৌদি এরা সবাই মিলে ছবি টবি তুললাম। তোলা টোলা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা ফিরে যাব লজে। তো লজে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা লজে। এদিকে মা, কাকিমা, বম্মা, পিসিমণি এরা সমস্ত আশীর্বাদ ঢুকবে, যার ফলে এরা গোছগাছ করতে ব্যস্ত। আর অন্যদিকে দেখো ডেকোরেটিং এর লোকজনও চলে এসছে। ওদিকে সাজানো গোছানো শুরু করে দিয়েছে। আর এই যে দেখছো এটা আমার পিসিমণির মেয়ে, বোন হয় আমার, বোনের বর। এদিকে ঠাম্মা, পিসিমণি আর ওই একটা দিদি, সবাই মিলে এদিকে গপ্প চলছে। আর এই যে বোনের ছেলে, আর এরাও আমার বোন। আর ওই দিকে দেখো রয়েছে, এটাও একটা বোনের ছেলে, বোনের বর। অন্যদিকে দেখো আমাদের বাড়ির সমস্ত মেয়েরা, বৌদিরা এখানে ফটো টটো তোলা হবে রয়েছে। আশীর্বাদের লোকজন সবাই চলে এসেছে। তো এখনই শুরু হবে আশীর্বাদ পর্ব। এই যে এটা আমার ঠাম্মা।
আশীর্বাদ পর্ব কিন্তু শুরু হয়ে গেল। প্রথমেই আমার বোনের শ্বশুর মশাই আশীর্বাদ শুরু করলেন। উপরের নেকলেসটা দিয়েই ওকে আশীর্বাদ করলো। ওদিকে তো আশীর্বাদ চলছে, আর তার ফাঁকে আমি গোগল আর ওদিকে বোন টোনরা সবাই মিলে খেতে বসে পড়েছি। যেহেতু আমি খেয়ে দিয়ে আবার বাড়িতে যাব, রেডি হতে হবে, সেরকম একটা ব্যাপার রয়েছে। তো একটু খাওয়া দাওয়ার পর আবার এখানে ছবি টবি তুলছি, তুলে আরও বাড়ির সব জামাইরা শালিকে আশীর্বাদ করবে সেটা দেখার অপেক্ষায় রয়েছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো ভিডিওটি কিন্তু বারবার বলছি স্কিপ না করে দেখো, খুব ভালো লাগবে। ভিডিও হচ্ছে, হ্যাঁ। আর এদিকে দেখো জামাইদের জমিয়ে আড্ডা চলছে, শালির বিয়ে বলে কথা। বোনের সমস্ত জামাইবাবুগুলো একসাথে ওকে আশীর্বাদ করছে, যেহেতু জনে জনে করলে অনেকটা দেরি হয়ে যাবে। অলরেডি আশীর্বাদ শেষ হতে অনেকটাই সময় লাগিয়ে দিল, যার ফলে এরা সবাই মিলে একসাথে করছে। এটা কিন্তু বেশ মজার একটা দৃশ্য। আর এদিকে দেখো আমাদের ঠাম্মা ওকে আশীর্বাদ করছে। তো এইগুলোই থেকে যাবে একটা সময়, এই বয়স্ক মানুষদের তুলে রাখাটা খুবই প্রয়োজনীয়। আর এদিকে দেখো আশীর্বাদের মাছ নিয়ে আমার বম্মার রেডি, মাছটাকে তো কাটতে হবে। আমরা তো আগেই খেয়ে নিয়েছি, এবারে এরা বসেছে দুপুরের খাবারটা খেতে। তো দুপুরে রান্না হয়েছে ডাল, একটা ছেঁচড়া, মাছের ঝোল, চিপস। বৌদি আর দাদার মেয়ে এরা রেডি ফটো সেশনের জন্য। এ তবে সুন্দর করে শাড়ি টাড়ি পরে সেজে এসছে। এবারে হবে বোনের গায়ে হলুদ। তো গায়ে হলুদ হয়ে যাচ্ছে, তো এবারে ওকে সাজাতে চলে আসবে। যাই হোক, এবার আমরাও তো রেডি হব। তো আমি চলে এলাম এবারে বাড়িতে। দেখতেই পাচ্ছ আমি মেকআপ করতে বসে পড়েছি। তো রেডি টেডি হয়ে আবার লজে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। সো গাইস, আমি তো সম্পূর্ণ রেডি, চলেও এসেছি লজে। তো আমার এই হচ্ছে ফাইনালি ফুল লুক। গোগল এদিকে পকোড়া নিয়ে খেতে বসে পড়েছে, আর পাশে রয়েছে আমার বাবা, আর এদিকে রয়েছে আমার মামি আর ভাই। যে যার মতন সবাই কিন্তু ছবি তোলাতে ব্যস্ত, সবাই যে যার মতন আনন্দ করতে ব্যস্ত।
তো তোমরা ভিডিওটি সম্পূর্ণই দেখতে থেকো। যাই হোক, বরের গাড়ি কিন্তু ঢুকে পড়ছে, আর এদিকে দেখতেই পাচ্ছ কাকিমা বরণ ডালা নিয়ে রেডি। কাকিমার সাথে পিসিমণি, মা, বম্মা, কাকিমার আরও সবাই আছে। তো চলো দেখা যাক এবার বরের এন্ট্রিটা। জামাইকে এবার সবাই বরণ করে নেবে। তো আমি এখন চলে যাব লজের ভিতরে। তো ওখান থেকেই একটুখানি ভিডিও তুলছি। আর সামনেই দেখো ওরা বেশ বাজি টাজি ফাটাচ্ছে, বরযাত্রী লোকজনেরা। বরণ টরণ তো হয়ে গেল, এবারে জামাই নিয়ে লজের ভিতরে প্রবেশ হবে। তো আমরা যথারীতি বোনগুলো, বৌদিগুলো মিলে সবাই গেট ধরেছিলাম, কিন্তু আমার মা কাকিমারা কেউ এখানে দাঁড়াতে দেয়নি, বলছে আগে বিয়েটা হোক তারপরে যা করার করবি। তো যাই হোক, ওদের কথা শুনে আমরা গেটটা ধরেও খুলে দিলাম। তো এরপরে আরো কি কি চমক আছে দেখতে থাকো, ভিডিওটা সব দেখতে পাবে তোমরা। বাড়ির সব অন্যান্য জামাইরা নতুন জামাইকে কোলে করে নিয়ে চলে এলো লজের ভিতরে। বরের সাথে সবাই যখন ছবি তুলছে, আমি কেন বাদ যাই, আমিও তুলে নিলাম। এবারে সব বোনেরা মিলেও একসাথে ছবি তুলছি। এদিকে এবারে শুরু হয়ে গেল জামাই বরণ। শাশুড়ির কাছে দিল, তাও স্বামীদের কাছে দিল না।
এবারে আমরা বসে পড়ছি খেতে। তো খাবারের মেনুতে কি কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। শুভ দৃষ্টি মালা বদল এদিকে শুরু হয়ে যাচ্ছে। বোনকে উঁচু করা দেখে ও তো ভয়ে মুখের থেকে পানটা সরিয়েই ফেলেছিল, আবার পান দিয়ে ঢাকলো। বিয়ের রিচুয়ালগুলো মোটামুটি সবই কিন্তু হয়ে এলো। এবারে থাকলো সিঁদুর দান। সিঁদুর দানও হয়ে গেল, বিয়ে সম্পূর্ণ হলো। দেখো সিঁদুরটা পরে ওকে কি মিষ্টি লাগছে দেখতে, প্রতিটা মেয়েকেই লাগে তাই না? এদিকে এই বেচারাগুলো এতক্ষণ ধরে শালি নিয়ে অনেক খাটাখাটনি করে যাই হোক শেষমেশ খেতে বসে পড়েছে। আর আমাদের খাবারটা তো হয়ে গেল একটু আগে। তো যাই হোক বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আমরা দাঁড়িয়ে আছি ঘর ধরবো বলে। বিয়ে সম্পূর্ণ হয়ে আশীর্বাদ পর্ব সম্পূর্ণ হলো। এরপরে 7 পাক ঘুরছে, এটা ঘুরেই এবারে ওরা ঘরের ভিতরে প্রবেশ করবে। তো আমরা তো এখানে অলরেডি দাঁড়িয়ে পড়েছি ঘর ধরার জন্য। আমরা বোনেরা বৌদিরা সবাই মিলেই রয়েছি। তো দেখো এখানে কি হয়।
আমাদের ডিমান্ড ছিল 30,000 টাকা, যাই হোক শেষমেশ আমাদেরকে 10,000 টাকা দিয়েছে। আজকে বিয়ের দ্বিতীয় দিন, আজকে বিদায়। তো এই দিনটা কিন্তু প্রত্যেকটা মেয়ের জীবনে খুবই কষ্টের। হাই গাইস, আজকে বোনের রিসেপশন। তো আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে, আমাদের বাসও চলে এসছে। আমরা এবার চলে যাব বাসের কাছে। তো চলো, ভিডিওটি একটু বড় হয়ে গেল, কিছু করার নেই, যেহেতু বিয়ে, আইবুড়ো ভাত, গায়ে হলুদ, আশীর্বাদ, বউ ভাত, টোটালটা, তারপরে বিদায়, সম্পূর্ণটাই একটা ভিডিওর মধ্যেই রেখেছি, যার ফলে একটু বড় হয়ে গেল। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আমরা সবাই তো দেখতেই পাচ্ছ বাসের ভিতরে চলে এসেছি, আর এদিকে ডালা তোলা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে কন্যাযাত্রীর বাস ছেড়ে দেবে। বাস ছাড়ার পরে আমি আর ভিডিও করিনি, তো চলে এসেছি বোনের শ্বশুর বাড়িতে। এটা হচ্ছে ওর ঘর, তো ঘরটাকে সাজিয়েছে, দেখে নাও একবার। রিসেপশনের দিন বোনকে কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে।
ম্যাম এইদিকে ম্যাম চাবি তোমার কাছে তো এবার শুনলেছি ফটো সেশন করার পরে আমরা এদিকে চলে এলাম কফি পকোড়া এই সমস্ত খাওয়ার জন্য, সবাই চলে এসেছি। এরা দুজনও আমার ভাই বোন। এবারে চলে এসেছি খাবার প্যান্ডেলে, মেনু কার্ডটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া শেষে চলে এলাম আইসক্রিমের স্টলে। এখান থেকে আমরা আইসক্রিম খেয়ে নেবো। আর এর পাশেই কিন্তু রয়েছে ফুচকা স্টল, ফুচকাও খাওয়া হয়েছে। তো যেহেতু এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তার ফলে এখন সবাই মিলেই আইসক্রিম খাচ্ছি। তো এখনই আমাদের সবকিছুই কমপ্লিট হয়ে যাবে, তো আমরা এখান থেকে চলেও যাব। আমি 10 বার বলিনি, 10টা খেয়েছি। আমরা অনেকগুলো খেয়েছি। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই মিলে এখানে চেয়ার্স করার মতন আইসক্রিমগুলোকে ধরে চেয়ার্স করলাম আর কি, একটু মজা করা, আর কিছুই নয়। তো যাই হোক, আমাদের বিয়ে বাড়িটা টোটালি কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতন ভিডিওটি এখানেই আমি শেষ করছি, আর কিছু ফটোস তোমাদেরকে তুলে ধরছি। সো বন্ধুরা, এরপরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হয়ে যাব। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।